রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় যারা করার কথা বলবো হচ্ছে ইয়েস, মেগাস্টার দেব ইজ ব্যাক। ইয়েস, এটা কি সত্যি? এটা কি সত্যি? আই ডোন্ট নো ভাই, আই ডোন্ট নো, বাট গুরু আপডেট দিয়ে দিয়েছে। এটার থেকে আনন্দের আর কি হতে পারে? তো দেবদা অলরেডি একটা ধামাকেদার পোস্ট অলরেডি করে দিয়েছে, এবং থ্যাঙ্কস টু স্নেহাশিস ভাই। ওরা কী লেভেলের যে মানে করে বসে থাকে ওরা দাদার আপডেটের জন্য। আমি সত্যি বলছি, দেবিয়ান্সরা না বসে থাকে। আজকেও সকালবেলা আমার চ্যানেলের মানে যারা পয়সা দিয়ে চ্যানেলটাকে মানে সাবস্ক্রিপশান নিয়ে বসে আছে, মানে মেম্বারশিপ নিয়ে বসে আছে, তারা পর্যন্ত বলছিল, অঙ্কিত বলছিল যে দাদা কোনো আপডেট কেন আসছে না দেবদার। তো চলো ভাই, দেবদা আপডেটের কিং, আপডেটের বাদশা। কোনো দিন আপডেট ছাড়া দেবদা, এটা আমরা মানতে পারি না, বেশি দিন এটা হবে না। তো দাদা আপডেট দিয়ে দিয়েছে, কেন জানি না আমার এটা মন বলছে যে দাদা হয়তো ফিরে এসছে। আমি বলছি সেই পুরো বিষয়টা। তার আগে বলি, দামাল ছেলের চোখে হাজার স্বপ্ন জুটেছে, আহা হা হা হা, মানে কি ভালো গান। এবং এই গানটা দাদা লাগিয়েছে এই পুরো ছবিটা দেখানোর আগে তোমাদেরকে এটা বলে দিলাম। এবং রঘু ডাকাত, ইয়েস রঘু ডাকাত, চলো ধামাকা হবে রঘু ডাকাত নিয়ে। এখন থেকে চরম ধামাকা হবে। তো দেবদা চোখে হাজার স্বপ্ন জুটেছে, হো দারুণ দারুণ। ঘোড়াটা পুরো বাঘ মেরে বসে আছে, বাঘের হাতে। হাই, আমি সিরিয়াসলি প্রচণ্ড খুশি হয়েছি দাদা এটা পোস্ট করেছে। আমি ভীষণ খুশি। এবং আমি আবার একবার মানে সাউন্ডটাকে মিউট করি, দেন দেখাই তোমাদেরকে। অলরেডি ঘোড়াটাকে দেখাচ্ছে, ঘোড়াটাকে এই করছে। এবং এই যে জামাটা, আমার যেটা মনে হচ্ছে দাদা যে আগে যে ছবিটা পোস্ট করেছিল, আমরা একটু সেই ছবিটাতে দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে দাদা যে ছবিটা পোস্ট করেছিল ঘোড়ায় চড়ার, সেটাতে দেখো সেম জামা পরে রয়েছে। তো এই ছবি আমি এটুকু তোমাদেরকে কনফার্ম বলতে পারি, এই ছবিটা এই যে লুকের ছবিটা, সেটাই কিন্তু এই ছবিটা। তাই কোথাও গিয়ে তোমরা ভেবো না যে এটা আজকের তোলা ছবি, এটা সেই দিনকেই তোলা ছবি যেদিনকে ঘোড়সওয়ারির নিচ্ছিল দাদা, মানে প্র্যাকটিস করছিল। এবার তুমি ফিগারটা সেই সময়ই দেখো, আজকে তো জাস্ট মানে আরও ম্যাসিভ হয়ে গেছে, এটা তো তোমার কোনো বলার জায়গা নেই। দাড়িটাও বড় হয়েছে, বিরাট বড় হয়েছে দাড়িটা, এবং ঘোড়াটাকে খাওয়াচ্ছে সম্ভবত, সেটা দাদা করেছে। দাদার হাতে না বাঘ, মানে দাদা কিন্তু আজ ঘোড়ায় চালানো শিখছে না, বলে রাখি ঘোড়সওয়ারিটা দাদা আজ শিখছে না, জাস্ট প্র্যাকটিস করছে দাদা। কিন্তু তোমরা মনে করবে চাঁদের পাড়ের জন্য শিখেছিল, না দাদা তার আগে থেকেই এইসব ট্রেনিং নেওয়া আছে। তো ওটাই দেবদা। যাই হোক, এটা তোমাদেরকে বলতে পারি যে রঘু ডাকাত কিন্তু খুব শীঘ্রই ধামাকার পর ধামাকা আসবে। দাদা আমার কেন জানি না মনে হচ্ছে দাদা এই ছবিটা দিয়ে আমাদেরকে হয়তো এইটা বোঝাতে চাইলো যে রঘু ডাকাত একটা অ্যাডভেঞ্চার ছবি হতে চলেছে। প্রথম এটা আমার মনে হলো, এটা আমার প্রেডিকশন, আমার ধারণা, আমি তোমাদের সাথে শেয়ার করছি। মাইট বি আই এম রং, আমি ভুল হতে পারি। এবার আমার যেটা মনে হচ্ছে যে দাদা রঘু ডাকাত একটা অ্যাডভেঞ্চার ছবি, এই কথাটা দাদা প্রথম আমাদেরকে বোঝাতে চাইলো এই দামাল ছেলের এই গানটা দিয়ে। চাঁদের পাড়ের এই গানটা মানে এখানে পুরো হার্টে এসে ঠেকার মতন গান, অসাধারণ একটা গান অরিজিৎ সিং গিয়েছিল একটা। আর সেকেন্ড হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে যে দেবদা অলরেডি ব্যাক করে গেছে। ইয়েস, মানে আমার যেটা মনে হলো যে দাদা যেন ব্যাক করেছে বলে এটা লিখলো, মানে এটা এই ছবিটা দিল। নাহলে এই ছবিটা তো সেই দিনকেই দিতে পারতো, হঠাৎ করে আজকেই কেন দিল? মানে এইটা কিন্তু একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন, আজকেই কেন এই ছবিটা দিল? তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে দেবদা মানে ফিরে এসছে। রাজার রাজা এলো, ওই জন্য ওইভাবে শুরু করলাম, রাজার রাজা ফিরে এসছে। তো খুবই এক্সাইটিং লাগছে, দেখা যাক যে কী হয়, কবে লুক আসে, কবে কী হয়। ঠিক আছে, বেস্ট অফ লাক টু এন্টায়ার টিম অফ রঘু ডাকাত বাংলার সবথেকে বড় ব্লকবাস্টার হোক, এর থেকে বড় চাওয়া আর কি হতে পারে। বাংলার মাস জনারটা ফিরে আসছে। রঘু ডাকাত কিন্তু মাস অ্যাডভেঞ্চার ছবি, এই প্রথমবার এরকম একটা জনার এক্সপ্লোর করতে চলেছে বাংলা ছবি। তো দেখা যাক এটা মানে অ্যামাজন অভিযানের মতন রেকর্ড ক্রিয়েট করে নাকি, এটার জন্য আমি ওয়েট করে বসে আছি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।